শ্বশুর বাড়ির মানুষকে সবাইকে মন ভরে খাওয়াইলেও আপনার শ্বশুর বাড়ির মানুষের কারো মন পাওয়া যাবে না। গাড়ির ইঞ্জিন পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। আরে আম্মু পছন্দ তোমার? কেমন হয়েছে? আমি বুঝবো না টেস্ট। শীতের সময় সবজির দাম কিন্তু একটু কম থাকে। বেশি কষ্ট হচ্ছে আমার সিনের এই শীতে না, সেই বড়ি দিয়ে তরকারি হচ্ছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক ভালো আছি। আজকে এত পরিমাণে ঠান্ডা পড়েছে, তার মধ্যে আজকে সকাল সকাল সিনের আব্বুর এত বড় একটা কাজ, সেটা হচ্ছে তার শাশুড়ি মাকে আর শালাকে নিয়ে আসতে যাবে। জ্বর আসছে, সেজন্য এখন যেতে হবে, জামাইকে যাইতে হবে, নিয়ে আসতে হবে, কারণ আমার শালার কালকে জন্মদিন। তো ভাইয়ের কালকে বার্থডে, আর সে হচ্ছে বার্থডে তার বাড়িতে কাটাবে, নানা বাড়িতে কাটাবে না। কালকে রাতে অনেকবার ফোন দিয়েছে তার দুলা ভাইকে যে ভাইয়া আমাকে এসে নিয়ে যাও প্লিজ। তাহলে আগে যেতে হবে শ্বশুর বাড়িতে, তারপরে ওখান থেকে গাড়ি নিয়ে নানা শ্বশুর বাড়ি। তোমার তো আজকে অনেক বড় ট্যুর দেখছি, শীতে ট্যুর। বাট দাঁড়াও, তোমার অনেক সুন্দর লাগতেছে, একটু দেখাই সবাইকে। এটা দাও আমার হাতে, দেখাই। এই যে আজকে যে টি শার্টটা পরছে, এই টি শার্টটা একদম নতুন টি শার্ট, অনেক সুন্দর। সেইলর থেকে কেনা হয়েছে, সেইলর থেকে কিনেছিল উনি। খুব সুন্দর লাগছে, ভালো। পরবা, একবার পরলে কি পুরাতন হয়ে যাবে। তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে, মানে এই টি শার্টে। আর শীতের আরেকটা নতুন পোশাক হচ্ছে সিনের বাবা বের করছে। এটাতে কোনো বাতাস টাতাস ঢুকবে না। না, আমার একটা জ্যাকেট ছিল, আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম। আমি সেম জ্যাকেট খুঁজছিলাম, যে তোমার হচ্ছে মাস্কিং এ বাল্ব সহ, ঠিক আছে, ওটা নাই। ভাই ওইটা অনলাইনে পাওয়া যায়, অফলাইনে পাওয়া যায় না। সবকিছু যদি অনলাইনে পাওয়া যায়, তো অফলাইনে পাওয়া যায়, তাহলে আর অনলাইন মানুষ ব্যবহার করতো না। তাহলে এটাই দিলাম পরে। অনলাইনে কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। হ্যাঁ, প্যাকের ভিতরে সব ছিল, আমার এটাই আমার খুব পছন্দ ছিল। যাক, এটা ইউজ করো। বাট এটার কালারটাও সুন্দর, এটা কোনো বাতাস টাতাস ঢুকবে না, তাই তো? এরা বাইক রাইড করলে, মানে যারা বাইক রাইড করে তাদের জন্য এটা আর কি, বাইক রাইডারদের জন্য। আমি যখন ট্রায়াল দিয়ে একটা দিলাম, এটা দিয়েছিলাম, তোমার হচ্ছে অফ হোয়াইট কালারটা ছিল। না, এই কালারটাই ভালো লাগছে। অলিভ কালার আছে এটা। হ্যাঁ, অলিভ কালার, মানে হালকা অলিভ। সব কালারই করতে হয়, বাট তোমার টি শার্টটা বেশি ভালো লাগছে। এই দেখো, এমন থাকলেও ধরো কোনো প্রবলেম নাই। ওরকম থাকা লাগবে না বস, এটা লাগান। বাইরে কি পরিমাণে ঠান্ডা, এখন তো লাগাতেই হবে। নিয়ে আরেকটা জানো কি এলাম, তোমার হচ্ছে মনে হয় ভেড়ার চামড়া দিয়ে। হ্যাঁ, ভেড়ার চামড়াটা খুব মজা, তাই তো বলো? এটা ছিল জিন্সের, আর এটা ভারী। মনে হচ্ছে আমি ধরো এই যে -ডিগ্রিতে চলে আসছে, এরকম শীত। ঠিক আছে, এখন সিনের বাবা বের হয়ে যাবে, সকাল সকাল বের হবে। তো তুমি কি একাই যাচ্ছ? কাউকে নিবে না বিনোদনের জন্য? দেখি কাউকে পাওয়া যায় কিনা, খুঁজতে হবে। এখন ঠিক করে নি। আচ্ছা, ফোন দাও, যে লাকে বাজে আর কি। আমি কিন্তু মশারিটা তুলি নাই, কারণ অনেক সকাল, আমি আরেকটু শোবো। শীতের মজাটা নেওয়াই হলো না। তো উনি চলে যাবে, আমি একটু শুয়ে শীতের মজা নিয়ে তারপর উঠে যাবো আর কি। এবার তুমি ঘুমাতে পারো। তোমাকে একটু বিদায় দিয়ে নেই। আচ্ছা, বুর এখনো পার্সেল কিন্তু সব প্যাকিং হয়নি। ওইখানে কয়েকটা পার্সেল প্যাকিং করছে, আজকে আর করা হলো না, কালকে করতে হবে না। আজকে তো আস্তে আস্তে রাত হয়ে যাবে। যে সকাল ভোরে বের হচ্ছে আর আস্তে আস্তে রাত। গুড মর্নিং। এই দেখেন, বাহিরে একদম কুয়াশা, গুটগুটে কুয়াশা ভরা। আর এই টাইমে এই যে বের হচ্ছে সিনের বাবা। তো ঠিক আছে, বাজে প্রায় মানে অলমোস্ট 9টা, কিন্তু মনে হচ্ছে যে 7টা। 9টা বেজে গেছে? হ্যাঁ। তোমার রেডি হইতে এত সময় লাগলো? ওই আমি তো উঠেছি 8টার সময়, ফ্রেশ ট্রেশ হইতে তো 1 ঘন্টা স্বাভাবিক লাগে, রিল্যাক্সে বের হচ্ছে। ঠিক আছে, আমার চিন্তা ভাবনা এখান থেকে 10টার সময় বেরোবো, কুষ্টে হয়ে যাও, ভালো হবে। 10টার সময় বের হবা? কেমনে 10টার সময় বের হবা? আজকে ওয়েদারের অবস্থা এমন কেন আমি বুঝতেছি না, দিনে দিনে এরকম হচ্ছে। আর সত্য প্রবাহ,
যাও ভালোভাবে। এত ঠান্ডা আসলে সহ্য হয় না, হ্যাঁ তো ঠান্ডা। যাও 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 আজকে গোসল করা খুব দেখছো টাফ রে হবে, বাতাস? দেখছো? বাতাস হ্যাঁ দেখছো? অনেক বাতাস, বাবারে বাবা। বাট এই মানে এই শীতে হাঁটতে মজা, হ্যাঁ? হাঁটতে মজা, কিন্তু কি বাতাস আসতেছে একদম পুরো মনে হচ্ছে বরফের। যাও ভালো হবে, দেখে শুনে যাও। গাড়ির ইঞ্জিন পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো এখন ঘরে গিয়ে আমি একটু রেস্ট নেব, কারণ এই শীতে কিছু করার নাই, কেউ কিছু করছেও না, বাইরেও কেউ নাই, সবাই ঘরের ভেতরে, আর শিনও ঘুমাচ্ছে। তো আচ্ছা বাড়ি যাই, পরে আবার যখন ফ্রি হব ক্যামেরা অন করবো। এত সকাল সকাল পাগলি কি কারণে উঠেছে? আজকে স্কুল আছে? তাহলে শুধু শুধু কেন ওঠা দরকার ছিল? শীতে বেতে ঘুমাও গিয়া। হ্যাঁ চাষি, হ্যাঁ না আমি তো বললাম যে তুই স্কুল নাই, তাহলে তুমি এই সময় উঠছো কেন? যাই ঘুমাও গিয়া। কি ঠান্ডা, মানে এই পথের মধ্যে দাঁড়ান, বাতাস কেমনে আস্তে আস্তে দেখেন, গার ভিতরে মানে বরফ মারতাছে, বরফ গায়ের উপর মারতাছে, একদম মুখটা ঠান্ডা হয়ে গেল। নাস্তা বানা দিয়ে গোসল করবো, গোসল করে কম্বল দিতে আজকে কম্বল ডে হবে। হ্যাঁ না, আরামও দরকার আছে এসব ওয়েদারে। পানি ধরলেও মনে হচ্ছে হাতটা মনে কাইটা যেতেছে, এরকম একটা অবস্থা। মুখ ধোয়ারও অপশন নেই, মুখেই ধুই নাই। আল্লাহ। না শিন উঠছিল আবার শুয়ে পড়ছে। এই দেখেন কি পরিমাণে কুয়াশা। আজকে বাতাস, কালকে রোদ না, কালকেও রোদ বের হয়েছে। কালকে আমরা হইলো বাইরে গেলাম না, এতিমখানে যখন গেলাম তখন ওই রাস্তার ভিতর রোদ ছিল। তো আমি হচ্ছে সকালবেলা তেমন কিছুই খাই না, একটা সেদ্ধ ডিম খাই। এই যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব। পানি কি অনেক গরম? ছেলে নেই। এই যে আমার ডিমটা সেলা হয়ে গেছে, একদম গরম ভাপ উঠতেছে, যে কোনো খাবারে গরম ভাপ উঠছে। তো খেয়ে নেই আমি এটা। সব থেকে বেশি কষ্ট হচ্ছে আমার শিনের এই শীতে, না সব থেকে বেশি কষ্ট হচ্ছে আমার শিনের। সে বাইরে ঘুরতে যেতে পারছি না এই শীতের ভিতরে। সে খুব ঘুরতে পছন্দ করে, হাঁটতে পছন্দ করে। ভালো ছিল। বড় দেখছে, দেখেন রাস্তার মধ্যে আসছে, বড় আম্মুরে কোলে নিয়ে নিছে। যান ভিতরে যান। বড় আম্মু পছন্দ তোমার, সবার কোলে উঠতে হবে। এই হচ্ছে দুপুর বেলা, কিন্তু আপনার রোদ নাই, যেমন সকালেও ছিল ঠিক তেমনই ওয়েদারটা এখনো আছে। তো আমাদের রান্না বান্না হচ্ছে দুপুরে। আচ্ছা আচ্ছা ধরছি না, ক্যামেরা ধরলে রাগ হয়। ওইদিকে হচ্ছে শাক রান্না করা হচ্ছে, শাক ভাজি হচ্ছে, আর এদিকে ফুলকপি দিয়ে শীতের তরকারি হবে, শীতের সবজি দিয়ে তরকারি হবে। আর শিনের জন্য এই যে শাক রান্না করা হয়েছে। শিনও শাক খাবে, শুধু সবাই একা একা খাবে কেন? শিনকে নিয়ে খেতে হবে, ঠিক না বাবা? সব খাওয়া শিখবে, সব খাওয়া শিখাতে হবে। দুইজনে মিলে বড়ি বানাইছে, এবার দুইজনেই টেস্ট করতেছে কেমন হয়েছে। আমি বুঝবো না টেস্ট মেস্ট, আপনারাই ভালো বুঝবেন। কি বড়ি বানাইছে, সবাই মিলে টেস্ট করা লাগতেছে। মজা হয়েছে না? হ্যাঁ না, 2 দিন পাইছেন না রোদ। আজকে কি কুমড়ো বড়ি দিয়ে তরকারি হয়েছে? কেমন হয়েছে বলে দাও। শিন দিবে 100।
আরে হইছে যেমন তেমন লেখায় নিতে হইব। ওরে, শাশি কি আজকে বড়ি দিয়ে তরকারি রান্না করতেছে? আজকে যে নতুন বড়ি বানানো হয়েছে সেই বড়ি দিয়ে তরকারি হচ্ছে। দেখা যাক কি হয় না। যারা একদম বড়ি পছন্দ করে তারাই বুঝবো আসলে, মানে সব সময় খায় যে ঠিক আছে কিনা। না, আপনারাই তো খান সব সময়, ঠিক আছে। হ্যাঁ, না দাদিরাও রিভিউ দিল, এখন দেখা যাক কেমন হয়। আর এক পিস নিলে তো আবার টেস্ট বোঝা যায় না, খাইলে তারপর বোঝা যায়। এই একই রকমই তো হয় না বড়ি। হ্যাঁ, হবে না। তো এই হচ্ছে কাকিরও অবশেষে বড়ি দেওয়া হয়ে গেল। আর এটা দিয়ে এখন তরকারি খাওয়া হবে না, বেশ কয়েকদিন খাইতে পারবো আর কি। সবসময় তো খাওয়া হয় না, 2-1 দিন আর কি। আজকে কি যে অবস্থা আবহাওয়া, আমার মনে হয় না যে আর রোদ উঠবে, কারণ টাইম তো শেষ, 1টার উপরে বাজে। তো গোসল করলাম, নামাজ শেষ করলাম। আজকে ভালো লাগছে না, সিনের বাবা নাই তো বাড়িতে, তো কেমন জানি লাগছে। আর শীতের দিনে গোসল করার পরে কিছু মুখে না দিলে ভালো লাগে না। তো আমি হচ্ছে যেহেতু খাবার তৈরি করব, সেহেতু আমার চুলার কাছে যেতে হবে, এজন্য সানস্ক্রিন দিলাম। সানস্ক্রিন দিয়ে নিই, নয়তো এই যে গোসল করার পরে আমার স্কিনটা একদম টান টান হয়ে থাকে, একদম টান টান ধরে রাখে। তো এই জন্য হচ্ছে আমি গোসল করার পর আমার সানস্ক্রিন দিয়ে নিই। বা যেদিন চুলার কাজ আগেই করা শেষ হয়ে যায় ওই দিন ভ্যাসলিন দিই। ভ্যাসলিন দিয়ে তারপর রুমেই থাকে আর কি। আমার কোনো কাজ না থাকলে আমি রুমের ভিতরেই থাকি। আমি আবার অত কারোর সাথে অত গল্প টল্প করি না, কারোর সাথে অত একটা বসিও না। কারণ কারোর সাথে বসলে, কারোর সাথে গল্প করলে আরো সমস্যা হয়ে যায়, সংসারে সমস্যা হয়ে যায়। থাকে তো একটা পরিবেশ নিয়ে, তো সেখানে সংসারে ঝামেলা হয়ে যায়। এজন্য কারোর সাথে না বসাই উত্তম। তার থেকে ভালো আল্লাহর নাম নাও, ঘরে থাকো, সেটাই ভালো। তো এই এখন আমি হচ্ছে একটু রান্নাঘরে যাব। দুপুরে সবার রান্না হয়ে গেছে আমার শাশুড়িদের, তো খাওয়া দাওয়া মনে হয় শেষের দিকে। আমি আবার একটু লেট করেই খাই, অনেক অভ্যাস হয়ে গেছে আমার, খাওয়ার প্রতি একটু রুচি গেছে আর কি। তো এটা আমার জন্য ভালো। আর আজকে গোসল করা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, প্রচন্ড ঠান্ডা। তো যাক, আল্লাহর কাছে শুকরিয়া, আমি গোসল করে নিচ্ছি আজকে তাড়াতাড়ি। খুবই দুঃখজনক একটা বিষয় হয়ে গেছে, সেটা হলো যে আমার এই প্যান্টটাতে, পায়জামাটাতে রং লেগে গেছে অন্য একটা সালোয়ারের, মানে কয়েক কালারের রং লাগছে, আর ভিতরে খুললে বোঝা যাচ্ছে। তো যাই হোক, এটা মানে দাদি ধয়, তো মুরব্বী মানুষ, তো উনি হচ্ছে কাপড় টাপড় ধয়, বুঝে না কোনটার সাথে আসলে কোনটা কি করলে রং টং লাগা যায়। ঠিক আছে, নিজের কাপড় নিজে না ধুলে তো এসবই করতে হয়। তবে ভাবছি যে এখন থেকে নিজের কাপড় নিজে ধোয়ার চেষ্টা করব। না, ড্রেসটা আমার খুব পছন্দের ছিল, জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। প্রায় টাইমে দাদি এই কাজ করে ফেলে। আসলে শীতের সময়ে সবজির দাম কিন্তু একটু কম থাকে অন্য সময়ের তুলনায়, আর শীতের সবজিটাও টেস্ট লাগে আসলে। আমি সবে সিদ্ধ করব। শিমটা আমার তেমন ভালো লাগে না, বাট খাওয়ার চেষ্টা আসলে করছি। সবই খাওয়ার অভ্যাস তো করতে হবে, ঠিক না? সবজি খাওয়াও শরীরের জন্য ভালো। ওইদিকে হচ্ছে আমার সবজি রান্না করা হয়ে গেছে, আর এখন হচ্ছে চিকেনটা ভাজা বাকি আছে। চিকেনটা এমনি আমি একটু লবণ দিয়ে আর গোলমরিচ আর রসুন দিয়ে হচ্ছে ভাইজা নিতেছি, আর কিচ্ছু না, এই জন্য সাদা সাদা আছে।
আমার রান্না তো প্রায় শেষের দিকে, ওইদিকে আমার চিকেনটা হচ্ছে। চিকেন হলেই খাওয়া দাওয়া শুরু করবো। প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, মানে বেলা কোন দিক দিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। শীতের দিন, এখন 3টার উপরে বাজে। তো এখানে হচ্ছে সিনের বাবা কালকে সিনের জন্য আরো 3টা প্যান্ট খুঁজে পাইছিল। এই যে আসলে ওর সাইজের প্যান্টগুলো পাওয়া যায় না, তবে এটা একটু ছোট হয়ে গেছে এবারের প্যান্টগুলো বললাম, তবে কোনো ব্যাপার না, কয়েকদিন পরতে পারবে। এই একটা পাইছে, বেশি পায়নি। একটা কালো, এই যে এটা যেমন অনেক কমফোর্টেবল হবে ওর জন্য বেস্ট, এরকম গুলাই ভালো আছে। আর এই যে এটা যেমন মানে ধরলে অনেক বলবে, হ্যাঁ দেখতে ছোট হলে অনেক বলবে। এই টাইপের প্যান্ট আসলে বাচ্চারা খুব আরাম করে পরতে পারে। এই যে প্যান্টটা বেশি ভালো লাগছে, প্রিন্টের মানকি আছে। এই যে এটা ভালো লাগছে না, মানকি প্যান্ট। তো এই হচ্ছে এই কয়টা প্যান্ট পেয়েছে, কিনা নিয়ে আসছে। আমি ভাবলাম আপনাদের দেখাই। আর মজার বিষয়, একজনে বলেছিলেন যে আমার ওখানে একজনে বলে সরাসরি ফোন দিয়েছিলেন। আমি একদিন ভিডিওতে দুষ্টামি করে বলেছিলাম যে সিনের সাইজের যদি প্যান্ট পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, দুষ্টামি করে বলেছিলাম। তো এক আপু সিরিয়াসলি ফোন দিয়ে বললো যে আমি তাহলে সিনের জন্য প্যান্ট পাঠাই দেব। না দরকার নেই, আসলে পেয়ে গিয়েছি প্যান্ট। এই যে টুকটাক করে কিনতে কিনতে এখন প্রায় 20টা না হইলেও তার কাছাকাছি হয়ে গেছে। এতেই হয়ে যাবে, ছেলের শীত কেটে যাবে ইনশাল্লাহ। তো আরো যদি পাওয়া যায় তখন তো কেনা হবেই। আর বাচ্চা কাচ্চার জামার থেকে প্যান্টটা বেশি লাগে, তো এখন কেনা হয়ে গেছে, আর লাগবে না। তো ধন্যবাদ আপুকে, এই জন্য আমি একটু বললাম। খুবই মজা লাগছে আমার বিষয়টা। বাট হ্যাঁ, আমার ছেলের ছোটখাটো সব বিষয় যে আপনারা নোটিস করেন, এটা আমার কাছে বেশ ভালো লাগে। আর বাবুর গিফট দেখাইতে দেখাইতে একটা কথা আপনাদের সাথে বলি, সেটা হলো যে কালকে আমি যখন এতিমখানায় গেলাম, যাওয়ার পরে হচ্ছে বাচ্চাদের দেখে আমার খুব খারাপ লাগছে। তো অনেকে আমার কমেন্ট করেছেন যে তানজিলা খুব ভালো করেছো, এতিমখানায় গিয়েছো, আত্মীয় স্বজন খাওয়ায় কোনো লাভ নাই একজনে বলেছেন। তো আত্মীয় স্বজন খাওয়ায় কোনো লাভ নাই সেটা জানি না, তবে আমি চেষ্টা করেছি আত্মীয় স্বজনকে সবাইকে ভালোবাসতে। তো আসলে কি, শ্বশুর বাড়িতে আপনি যতই মানুষকে খাওয়ান, শ্বশুর বাড়ির মানুষকে সবাইকে মন ভরে খাওয়াইলেও আপনি শ্বশুর বাড়ির মানুষের কারো মন পাওয়া যাবে না। তো আমি চেষ্টা করি মন পাওয়ার, না পাইলে তো কিছু করার নাই। তবে ভাবছি যে আসলে সব সময় মানে আত্মীয় স্বজনকে যে খাওয়াতে হবে এমন কোনো কথা নাই। আরও কত মানুষ আছে দুনিয়াতে অসহায়, তাদেরও দিকে আমার যেহেতু আল্লাহ তাআলা যতটুকু রিজিক দিয়েছে তার মধ্যেই, মানে যতটুকু সামর্থ্য দিয়েছে তার মধ্যেই চেষ্টা করা উচিত বাইরের মানুষেরও খোঁজ খবর নেওয়া। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে আসলে ট্রাই করব। এতিমখানা হোক বা রাস্তায় অনেক মানুষ পড়ে আছে, কারো বাড়িঘর নাই, তাদের টুকটাক হেল্প করার চেষ্টা করব। এই যে আমার দুপুরের খাবার রেডি। আজকে যেহেতু সিনের বাবা নাই, সেহেতু আমার খাবারটাই শুধু আছে এখানে। এই যে ভাত নিয়েছি, চিকেন নিয়েছি, আর হচ্ছে মানে ভেজিটেবল মানে সবজি যেটা রান্না করছি সেটা নিয়েছি। এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। তো এখন হচ্ছে খেয়ে নিব, একা একা খাবো আজকে সিনের বাবা নাই। আর অনেক সময় একা একাও খাওয়া লাগে, কারণ সিনের বাবা থাকা সত্ত্বেও অনেক সময় বাড়িতে থাকে না বা হচ্ছে কাজে অনেক ব্যস্ত থাকে, এজন্য তো আজকে সেটা মনে করেই খেয়ে নি। মনে করতে হবে সিনের বাবা অনেক ব্যস্ত, তা না। সিনের বাবা যেহেতু ও খাচ্ছে, একটু আগে ফোন দিল যে আমি খাওয়া দাওয়া করছি, নানি বাড়িতে গেছে, তো ওখানে খাওয়া দাওয়া করছে, পৌঁছায়ও গেছে আলহামদুলিল্লাহ। এখন আবার সুন্দরভাবে ভালোভাবে আসতে পারলেই হলো বাড়ি পর্যন্ত। আজকে সিনের বাবা নাই, তো সিনের বাবার পার্সেলগুলো যেগুলো প্যাকিং হয়েছে সেগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি। এই যে কতগুলো পার্সেল প্যাকিং করা হয়নি, তো যেগুলাই আছে সেগুলাই দিয়ে দিতে বলছে। আমারে বলছে যে আসলে এখানে শুধু 2 জনের পার্সেল, দেখেন কতগুলো, এখানে 20 কেজি গুড় নিছে 2 জনে। তো গুড় হচ্ছে ডেলিভারি দিয়ে দেওয়া হয়েছে। যারা এখন পর্যন্ত গুড় অর্ডার দেন নাই, অর্ডার কিন্তু দিয়ে দিবেন। এই যেখানে এগুলো এখনো প্যাকিং করা হয়নি, এগুলো রেখে দেওয়া হয়েছে, কালকে ইনশাল্লাহ চলে যাবে। তবে আর আমরা বেশি দিন গুড়ের অর্ডার নিব না, আর বেশি হলে 10 দিনের মতো গুড়ের অর্ডার নিব, তারপর অফ করে দিব। আর এই বছরের মতো এখানেই। তো যারা যারা অর্ডার দেননি এই 10 দিনের মধ্যে দিয়ে দিবেন। আব্বা আব্বা ঘুম হয়ে গেল আব্বা? এই আব্বা 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 যাব্বা আব্বা আমার আব্বা, তুমি আমার পাপ্পা। এই যে
তার সন্ধ্যার ঘুম হয়ে গেল, সে এখন অনেক খুশি, অনেক খুশি। একটা চুমু দেই, আসো কুলে আসো, এখন কুলে। বাবা, এই যে তোমার খেলনা, এই যে তোমার খেলনা, পছন্দ তোমার, তোমার পছন্দ এটা, তোমার পছন্দ এটা, হ্যাঁ এটা তোমার পছন্দ। না 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 না, খেলা করতে হবে, খেলা খেলা। এখন সিন অনেকক্ষণ খেলা করবে মামির সঙ্গে। বাবা কে বাবা? বাইরে এখন সন্ধ্যার আজান দিচ্ছে, তো চিনের বাবার আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে। আর আজকে এত পরিমাণে ঠান্ডা ছিল, এই বছরের সব থেকে বেশি ঠান্ডা ছিল। কালকে মনে হইতেছিল যে কালকে সব থেকে বেশি ঠান্ডা পড়েছে, বাট এখন মনে হচ্ছে যত দিন যাচ্ছে ঠান্ডা আরো বেশি পড়তেছে, কারণ এখনই মনে হইতেছে মেন শীতের সময়। বাট না, শীত কিন্তু আমাদের এখানে সে আপনার আরো 2 মাস আগে থেকে পড়ে গেছে, 2 মাসেরও বেশি। মানে ঠান্ডা পড়তেছে এখন একদম বেশি পড়ে গেছে। এখন মনে হয় 16 ডিগ্রি, তারও কম, সকালে আরো কম ছিল। তো ওয়েদারের কোনো ঠিক নাই। তো যাই হোক, এভাবেই কাটছে। বাবু নিয়ে শীতের ভিতরে অনেক কষ্ট করে আসলে সময় পার হচ্ছে। বাবুর তো বাইরেও যেতে পারছে না, ছেলেটা খুব ছটফট করতেছে। তাও প্যাকেট ট্যাকেট করে বাইরেটার একটু বের করা হয়। তাও বাড়িতে ঘরের ভিতরে যতটুকু রাখি ঘরে একটু ভালো থাকে, কারণ বাইরের থেকে মানে ঘরের ভিতরে একটু ঠান্ডাটা কম, ঘরের জানালা টানালা লাগায় রাখার কারণে সেহেতু। তো যাই হোক, সবাই সবার বাবুকে সেফ রাখবেন এই শীতে। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি আমি। আজকের মতো এখানেই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই, আল্লাহ হাফিজ।